নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন স্বাদের একটা রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি উচ্ছের একটা খুবই টেস্টি রেসিপি। গরম গরম ভাতের সাথে উচ্ছের এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এক থালা ভাত কিন্তু নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। আর যারা একেবারেই তেতো খেতে পছন্দ করেন না, আপনারা যদি এইভাবে উচ্ছের রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু ছোট থেকে বড় সকলেই উচ্ছের এই রেসিপিটা পুরো চেটেপুটে খাবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে কিভাবে উচ্ছের এই রেসিপিটা তৈরি করছি সেটা সম্পূর্ণটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে উচ্ছেকে এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে কিন্তু এটাকে আমি একটু সময় নিয়ে রেখে দেব, যাতে এর থেকে জলটা বেরিয়ে যায়, সেজন্য একটু রেখে দিচ্ছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এটার থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। আমি আপনাদের দেখাবো যে কতটা জল বেরিয়েছে। দেখুন, এইভাবে কিন্তু উচ্ছেগুলোর থেকে জলটা চিপে আলাদা করে নিয়ে উচ্ছেটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে উচ্ছের থেকে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। আমি সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেলেই করব। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উচ্ছেগুলোকে কিন্তু আমি ভাজা হতে দিচ্ছি। এবার অপর দিকে একটা আমি কিন্তু পেস্ট বানাবো, সেজন্য যতক্ষণ উচ্ছেটা ভাজা হচ্ছে অপর দিকে নিয়ে নিয়েছি 1 চামচ রাঁধুনি, আর নিয়ে নিয়েছি আমি এখানে 1 টুকরো আদা। রাঁধুনিটাকে কিন্তু অনেকটা গোটা জোয়ানের মতো দেখতে। এবার এদিকে দেখুন এখানে কিন্তু উচ্ছেটা ভাজা হয়ে গেছে। আর এখানে আপনাদের বলে রাখি আমি কিন্তু এখানে অল্প তেলই ব্যবহার করব, যেহেতু পরে আবার একটু তেল ব্যবহার করতে হবে। এবার এখানে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচ রাঁধুনি। 1/2 চামচ রাঁধুনিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। দিয়ে এগুলোভাবে নাড়াচাড়া করে আলুটা আমি ভাজা হতে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। টমেটোটা একটু নরম হয়ে গেলে এখানে কিন্তু যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম রাঁধুনির, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর সাথে কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু অতিরিক্ত গরমের সময় এইভাবে একবার উচ্ছের রেসিপিটা তৈরি করে দেখবেন। আমাদের পেটের জন্য তো খুবই উপকারী, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একদম অল্প একটু জল অ্যাড করলাম, তা না হলে কিন্তু নিচের দিকে লেগে গিয়ে পুড়ে যেতে পারে, সেজন্য অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো। সমস্ত উচ্ছেগুলো দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে এই রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু নবান্নের সমাহার পেজটাকে ফলো করতে একেবারেই ভুলবেন না। যদি ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে আজকে আমার পরিবারে এসে এই নতুন রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। এবার দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। একদম মিডিয়াম ফ্লেমে সম্পূর্ণটা করেছি। ফিরে এলাম 7 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর বেশি এটাকে শুকনো করব না। আলুগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। আর দেখুন ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম একদমই অল্প একটু সর্ষের তেল। এবার এই রেসিপিটা অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। রেসিপি একদম রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।